পাবনা ৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে বিএনপির ২ নেতার বিশাল সমাবেশ। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে এক মঞ্চে একসঙ্গে আন্দোলনের ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত বিএনপির ২ শীর্ষ নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা। সোমবার বিকেলে চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চাটমোহরের বালুচর মাঠ। আমার বিশ্বাস, এই জনস্রোত দেখার পরে যদি আমার প্রিয় নেতাকে ভুল বোঝানো হয়, ভুল ব্যাখ্যা দিয়ে মনোনয়ন পদবি গুণান দেওয়া হয়, তাহলে অবশ্যই আমার নেতা পাবনা দিককে জিতানোর জন্য পাবনার লোকাল নেতাকেই মনোনয়ন ফাইনাল করবে ইনশাআল্লাহ। আমি শুধু এই আয়োজন করেছি আমার প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের কাছে এই মেসেজটুকু পৌঁছানোর জন্য। পাবনা দিনের বিএনপি নেতৃবৃন্দ, পাবনা দিনের সাধারণ নেতৃবৃন্দ, মা বোনেরা কি চায়? মা বোন ভাইরা চায়, সুদীজন চায়, শ্রমজীবী চায়, যারা কৃষি কাটে মাঠে ঘাটে কাজ করতে তারা চায়। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির ঝান্ডা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলে শীষের মনোনয়ন যেন এই চাটমোহর ভাঙড়া ফরিদপুরের লোকাল সন্ধানকেই দেওয়া হয়। পাবনা ৩ আসনকে বিএনপি দখলে দিতে হয়, তাহলে অবশ্যই চাটমোহর থেকেই মনোনয়ন দিতে হবে। কারণ চাটমোহর ভাঙড়া ফরিদপুর ৩ থানা মিলে একটি পাবনা ৩। পাবনা ৩-এর বৃহৎ থানা চাটমোহর থানা, সেই থানায় ২ থানার চেয়েও ভোট বেশি ৫০,০০০। এখান থেকে আপনাদের বুঝতে হবে, যদি চাটমোহর থেকে মনোনয়ন না দেন তাহলে অবশ্যই এই সিট হাত ছাড়া হয়ে যাবে বিএনপি হাত থেকে। তাই আমি দল নেতৃবৃন্দকে বলবো, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, এই আন্দোলন আমি বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, এই আন্দোলন ধানের শীষের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। আমরা বিএনপি করেছি দীর্ঘ ১৭টা বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুদ্ধ করে গুলির ভয় পাইনি, জেলের ভয় পাইনি, আন্দোলন চাটমোহরের মতো জায়গায় আন্দোলন করেছি, পুলিশের সামনে বুক পেতেছি। অতএব এখন চাই না আমার দল একটা আসন হারিয়ে যেন সরকার গঠন না করতে পারে, এইটা আমরা কখনোই চাইবো না। আমি তাই মনে করে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়বাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। সেই সঙ্গে পাবনা ৩-এর এমপিও সংসদে বসবে এবং চাটমোহরের লোকাল সন্তান হিসাবে তারপরে লোকাল সন্তানে সংসদে বসবে ইনশাআল্লাহ। বহিরাগত কোনো সন্তানকে আমরা মেনে দেব না। সারা আন্দোলন বিএনপির একজন তৃণমূলের নেত্রীও চায় না, মা বোনেরাও চায় না। দেখে যান চাটমোহর ভাঙড়া ফরিদপুরের মানুষ কি চায়, কি চাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিনীত অনুরোধ করবো, আপনারা উঠায় ধরুন। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামানোর নয়, বরং চিন্তা করেছেন আজকে এই আন্দোলন দমানোর, এই আন্দোলন ঠেকানোর প্রত্যেকটা ইউনিয়নের দুর্গ করার চেষ্টা করেছেন। আমি জানি আপনারা কিছুই করতে পারবেন না, কারণ পাবনা ৩-এর সন্তান, পাবনা 3-এর সাধারণ ভোটার, পাবনা 3-এর বিএনপি নগণ্য একজন কর্মী চায় তার লোকাল সন্তানকে এমপি দেখতে চায়। পুলিশ সাহেবকে ভোট দেবে না। যদি চাটমোহরের একটা পাগলকে ভোট দেন, একটা পাগলকে মনোনয়ন দেন, তাহলে কি ভোট দিবেন? দেখছেন, চাটমোহরে একজন পাগল সন্তানকে মনোনয়ন দিলে ভোট দেবে। অতএব এই চাটমোহরে দীর্ঘ আড়াই লক্ষ ভোটারের বাস, সেই থানায় যদি আপনারা সম্মান না রাখতে পারেন, আমি নিজের মতো যদি বিপদজনক আচরণ করে, তাহলে এই সিট হারাতে হবে। আমি আবারও বিনয়ের সহিত করো জোরে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের
জেনারেল সেক্রেটারি সহ যারা মনোনয়ন বোর্ডে আছেন, দয়া করে অনুরোধ করবো আপনারা পাবনা 3 থেকে 2-4টে উঠায় দিয়ে পাবনা 3-এর সন্ধানকে মনোনীত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফাইনাল মনোনয়ন তাকে দিবেন, এই বলেই। জনসমাবেশ শেষে একটি বিশাল র্যালি বালুচর মাঠ থেকে শুরু হয়ে চাটমোহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।